This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি খবর জানাই, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। হাটকোমরে বাড়তি পুলিশ মোতায়েন, এছাড়া নিকোপার্ক, কলেজ মোড়, করুণাময়ীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। 220 জন পুলিশ মোতায়েন থাকবে। বিধাননগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকবে র্যাব। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই মুহূর্তে নিরাপত্তার ছবিটা ঠিক কি দেখছো? দেখো, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলা এবং আরজিকর হাসপাতালে যে নৃশংস ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান এবং পুলিশি আঁটোসাঁটো নিরাপত্তা বলয় মুড়ে ফেলেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিধাননগর কমিশনারের তৎপর এবং রয়েছে বাড়তি পুলিশ মোতায়েন। হাটকোমর, নিকো পার্ক, কলেজ মোড়, স্বাস্থ্য ভবন, করুণাময়ীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বেশ, আমাদের নজর থাকবে রঞ্জিত, ধন্যবাদ। এই মুহূর্তে বড় খবরে নজর। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রাখছি। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়। তার মধ্যে ধর্ষণ বন্ধে করা আইনের দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, কড়া আইনের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 50 দিনে ধর্ষকের শাস্তি দাবি তৃণমূল সেনাপতির। এনকাউন্টারের দাবি থেকে সরলেন অভিষেক, সেখান থেকে কড়া শাস্তির কথা বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দাঁড়িয়ে তৃণমূলের মধ্যে কোথাও একটা আড়াআড়ি বিভাজনের আলোচনা বারবার উঠে আসছিল, তার মধ্যে তার এই পোস্ট। হ্যাঁ, তবে এনকাউন্টারের তত্ত্ব থেকে সরে কড়া শাস্তির দাবি করলেন। আচ্ছা, এই পোস্ট কি কিছু ইঙ্গিত দিচ্ছে? সৌরভ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাতে পারবেন সৌরভ? লিমা, নিঃসন্দেহে এই পোস্ট কিন্তু অনেকগুলো ইঙ্গিত দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখেছিলাম ফাঁসির দাবি প্রথম তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরই কিন্তু এনকাউন্টার তত্ত্ব নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি যে কথাটা বললে যে এনকাউন্টার তত্ত্ব থেকে সরে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনিও 50 দিনের ভেতরে ট্রায়াল অ্যান্ড কনভিকশন অর্থাৎ বিচার এবং ফাঁসির দাবি তুললেন। অর্থাৎ কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে সায় মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা ওই টুইটে আছে যে এত প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদগুলো হচ্ছে এই নক্কারজনক ঘটনাকে নিন্দা করে। অনেকেই এই প্রতিবাদকে তৃণমূল সরকার বিরোধী বলে আখ্যা দিচ্ছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে একটা সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই প্রতিবাদটা ধ্বনিত হচ্ছে এবং তিনি গত 10 দিনে সারা দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তা নিন্দাযোগ্য, এই কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। একদম দেখতে পাচ্ছি আমরা সৌরভ, অবশ্যই পরেই নিয়ে তোমার সাথে কথা হবে। ধন্যবাদ। আমরা নতুন এই পোস্ট তো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই দোষীদের, মানে যারা এই জঘন্য নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে কি হওয়া উচিত, কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। আমি তো বলছি, হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয় তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। আর এই মুহূর্তে অবশ্যই আমাদের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। যেমনটা বলা হয়েছিল যে ঠিক সকাল 10:30টার পর থেকেই কিন্তু আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে, সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গেও কথা বলবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছে। সিজার, দেখো, শীর্ষ আদালতে আজকে ইতিমধ্যেই জাস্ট কিছুক্ষণ আগেই শীর্ষ আদালতের শুনানি, এই আরজিকর কাণ্ডের শুনানি শুরু হয়েছে। ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি, সিবিআইর তরফ থেকে যে সিল্ড কভারে যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে
এবং আজকের এই শুনানির ওপর কিছুই নির্ভর করবে, কারণ এখন পর্যন্ত রাজ্য এবং সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে সেটা যেমন একদিকে বিচারপতিরা দেখবেন, তার পাশাপাশি রাজ্যকে এর আগের দিনের যে শুনানির সময় নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য একটি রিপোর্ট জমা দেবে, বিশেষ করে ওই ভ্যান্ডালিজমের ঘটনায় অর্থাৎ আরজি করের ভাঙচুরের ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করেছে, তারা এখন পর্যন্ত তদন্তে কি পেয়েছে, এই সামগ্রিক যে রিপোর্ট। এবং সবথেকে বড় কথা যে এই চিকিৎসক পড়ুয়াদের নিরাপত্তার জন্য বা চিকিৎসকদের নিরাপত্তা এনশিওর করবার জন্য রাজ্য এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে সেইগুলোও কিন্তু আজকে রাজ্যর পক্ষ থেকে আদালতকে জানাতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের এই শুনানির ঠিক আগের রাতেই, মাত্র কয়েক ঘন্টা আগেই পার্টিকুলারলি বলা যায় যে চিকিৎসক পড়ুয়াদের দাবি মেনে ইতিমধ্যেই কিন্তু আরজি করের যিনি সন্দীপ ঘোষের পরবর্তী যিনি অধ্যক্ষ বা এমএসভিপি তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে এবং ইতিমধ্যেই সিআইএসএফ আরজি করের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে। রাজ্য রিপোর্টে এগুলোই প্রতিফলিত হবে এমনটাই জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্যর পক্ষ থেকে চিকিৎসক পড়ুয়া এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের যে পরামর্শের আগের দিন ছিল যে চিকিৎসকরা তারা কর্মবিরতি শেষ করে কাজে ফিরুন, সেই জায়গাটা নিয়ে সুপ্রিম কোর্ট নতুন কোনো নির্দেশ দেয় কিনা সেটাই কিন্তু দেখার। স্যার, সব থেকে বড় বিষয় কি সিবিআই এর যে তদন্ত এগিয়েছে তা কতটা এগিয়েছে, যেটা এখনো পর্যন্ত সিল বন্ধ খাম যেটা জমা দেওয়া হয়েছে অনেকটাই কি আছে তার উপর নির্ভর করে রয়েছে? একদমই, কারণ এই গোটা বিষয়টা সিবিআই, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে তৃণমূলও কিন্তু বারবার সিবিআইয়ের দিকে টার্গেট করেছে এবং তারা কতদূর তদন্ত এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেই বিষয়টা কিন্তু আজকে আদালতও দেখবে এবং সেই সিল্ড কাভারে কি তথ্য রয়েছে, তারা কি পেয়েছেন, যেটা দাবি করা হচ্ছিল বা যেটা বিভিন্ন সময় চিকিৎসকদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সঞ্জয় নামক ব্যক্তিকে স্কেপগোট করা হয়েছে, তার আড়ালে অন্য অপরাধী যারা মূল অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে, সিবিআই তদন্তে এরকম কোনো ইঙ্গিত আছে কিনা সেই বিষয়গুলো একদম চিকিৎসক মহল সেই দিকটা তাকিয়ে রয়েছে যে কি রিপোর্ট তারা পেশ করেছে ইতিমধ্যেই। অনেক ধন্যবাদ সিজার তোমায়।